স্বাধীনতার পরাজিত শক্তি তাকে বাংলার জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। এই হামলা মামলা করে আজকের যে অর্জন, সেই অর্জনকে ধূলিসাৎ করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তারা ওখানে অবশ্যই প্রগতিশীল রাজনৈতিক যে সংগঠনগুলো ছিল তাদেরকে অবশ্যই ডাকার কথা ছিল। সেখানে একটা বিষয় আমরা এখানে আজকের সভা থেকেও বলেছি এবং উদীচী শিল্পী গোষ্ঠী বলতে চায় যে স্বাধীনতার পরাজিত শক্তি যারা, তাদেরকে আমন্ত্রণ জানানো এটা উদীচী শিল্পী গোষ্ঠী কখনোই মানে না। স্বাধীনতার পরাজিত শক্তি তাকে বাংলার জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। এই হামলা মামলা করে আজকের যে অর্জন, সেই অর্জনকে ধূলিসাৎ করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এটি আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে এবং তারা প্রত্যাশা করে এবং তারা কথা দিয়েছে যে এই ষড়যন্ত্র তারা রুখে দেবে। আমরাও চাই যেন এই ষড়যন্ত্র তারা রুখে দিতে পারে। অবশ্যই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং ছাত্রদের প্রতিনিধি থাকবে এবং ছাত্রদের যে প্রত্যাশা, ছাত্ররা আজকে যে উদাহরণ দেখাচ্ছে সারা বাংলাদেশে, সেই উদাহরণ আজকে মাইল ফলক হয়ে থাকবে। সেই মাইল ফলককে অনুসরণ করে যেন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সমস্ত দিকগুলো সংস্কার করতে পারে, সেটি আমাদের প্রত্যাশা। গতকালকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেখানে আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী স্পষ্টভাবে বলতে চাই আমরা তাদেরকে আমরা বিশ্বাসের জায়গায় রেখেছি। ছাত্রগণ জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের ফসল হলো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রগণ অভ্যুত্থানের যে শহীদ হয়েছে, সেই শহীদের রক্তের উপর দিয়ে আজকের এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে আমরা চাই মুক্তিযুদ্ধের যে সঠিক চেতনা, সেই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তারা একটি প্রক্রিয়া তৈরি করে যাবে এবং যে অর্জন, সেই অর্জনগুলোর ভাগিদার হবে সারা বাংলাদেশের শোষিত বঞ্চিত মেহনতি মানুষ। এবং আমরা চাই সকল বৈষম্যের অবসান, সকল শোষণের অবসান এবং সকল অন্যায় অবিচারের অবসান। আরেকটা কথা যেভাবে বিশেষ করে বলতে চাই যে অপরাধীকে না ধরে যাতে অপরাধ বাংলাদেশে না ঘটতে পারে, তার জন্যে একটি ব্যবস্থা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে পারে, সেটাই আমরা উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে প্রত্যাশা করি।